উনি আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, যার নাম ছিল ইব্রাহিম কান্দলুসি। উনি বলছেন আমি কি করলাম, আমি ইয়েতিমের সম্পদ ভক্ষণ করেছি, আমি ইয়েতিমের সম্পদ খেয়ে ফেলেছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলে উনি ওনার ব্যাগ থেকে একটা রুটির টুকরা বের করে ওটা উনি নিজে চিপিয়ে খেলেন এবং একটু নরম করে বলছেন বাবা এটা খাও। তো হযরত মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি উনিও সেটা বড় পবিত্র মনে করে উনি খেয়ে নিলেন। এরপরে হুজুর গরিব নওয়াজ বলছেন, হুজুর আপনি আমাকে কি খাওয়াইছেন, আমাকে আপনি কি পান করিয়েছেন? তখন ইব্রাহিম কান্দলুসি বলছেন, তুমি আমাকে দুনিয়ার শরবত পান করিয়েছো, আর আমি তোমাকে আল্লাহর প্রেমের শরবত পান করাই দিয়েছি। গরিব নওয়াজ বলছেন, হুজুর আপনি আমাকে কি পান করিয়েছেন, আমার দিল তো উজালা হয়ে গেছে। এখন হুজুর গরিব নওয়াজ বলছেন, আমি তো আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছি, আমি তো আল্লাহর জন্য দেওয়ানা হয়ে গেছি, এখন আমাকে অনেক কাজ করতে হবে। হযরতে গরিব নওয়াজ উনি ওই বাগানটা মানুষকে দান করে উনি বের হয়ে গেলেন। উনি বলছেন আমাকে এভাবে বাগান নিয়ে বসে থাকলে হবে না, আমাকে দ্বীন ইসলামের খেদমত করতে হবে, আমাকে ইলমে দ্বীন অর্জন করতে হবে, আমাকে মিল্লাত মাযহাবের খেদমত করতে হবে। বলেন সুবহানাল্লাহ। উনি ইসলামের জন্য কি করেছেন, কি দিয়েছেন ইসলামের জন্য, আমরা উনার কাছে ঋণী। বাংলাদেশের মানুষ গরিব নওয়াজের কাছে ঋণী, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ, এই উপমহাদেশের মানুষ উনার কাছে ঋণী। উনি ইসলামের জন্য কি দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে একটা বনী ইসরাইলের ঘটনা এসেছে 161 পৃষ্ঠার মধ্যে। বনী ইসরাইলে একজন ঈসা আলাইহিস সালামের একজন ওলি ছিলেন, যার নাম জুরাইজ। বলেন কি? উনি পাহাড়ের মধ্যে ইবাদত করতেন, ওনার গির্জা ছিল, ওই গির্জার মধ্যে দাঁড়িয়ে ইবাদত করতেন। তো একদিন ওনার মা আসলো পাহাড়ের নিচে, তখন উনি নফল নামাজ পড়ছিলেন। তখন ওনার আম্মা ডাক দিলেন, ইয়া জুরাইজ, হে জুরাইজ। তখন জুরাইজ বলছেন, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, ও আল্লাহ আমার রব, আমার মা তো আমাকে ডাক দিচ্ছে, এখন আমি এদিকে নামাজ পড়ছি, এদিকে আমার মা, আমি কোন দিকে যাব? এরপরে জুরাইজ বলছেন আমি নামাজ পড়ছি, আমি নামাজটা শেষ করে নিই, তারপরে মায়ের ডাকে সাড়া দিব। মা ডাক দিয়েছেন একবার, কোনো সাড়া শব্দ পেল না। এরপরে দ্বিতীয়বার ডাক দিয়েছেন, ইয়া জুরাইজ। উনি আবার বলছেন, আল্লাহ, ইয়া রাব্বি, আমি তো নামাজে, আমার মা ডাক দিচ্ছে, আমি কি করব? এরপরে উনি বলছেন আমি নামাজটা শেষ করনি, এরপরে মায়ের কাছে যাব। আবার ডাক দিলেন, তৃতীয়বার ডাক দেওয়ার পরে উনি পড়ছিলেন নফল নামাজ। যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই, তো মা মনে করেছিল হয়তো আমার সন্তান এমনি সাড়া দেয় নাই। তখন ওই মা ওই জায়গায় জুরাইজের জন্য বদদুয়া করলেন, আল্লাহ আমার এই সন্তান, সবাই বলে সে আল্লাহর বলি, তোমার বন্ধু, সে আমি ডাক দিয়েছি, সে আমার ডাকে সাড়া দেয় নাই, আল্লাহ তুমি তার মৃত্যুর আগে তাকে একজন খারাপ চরিত্রহীনা নারীর সাথে তুমি দর্শন করাইও। জোরে বলি না নাউজুবিল্লাহ। যে জবান তো মায়ের, জবান কার? মায়ের। মা যখন বদদুয়া করে দেয়, তখন এমন কোন শক্তি নাই যেটা রুখতে পারে। বন্দুকের বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া এবং বদদুয়া দুইটা, এটা কিন্তু মিস হওয়ার কোনো সুযোগ। কিছুদিন গেল, ওই জুরাইজ ইবাদত করতে লাগলেন। হঠাৎ করে পাহাড়ের নিচে একটু হট্টগোল হলো, শোরগোল হলো। ওই গ্রাম একজন মহিলা থাকতো, যার বিয়ে হয় নাই। কিছুদিন পরে দেখা গেল ওই মহিলার একটা সন্তান প্রসব করেছে। এলাকার মানুষ ধরলো, কিরে কি ব্যাপার, তোমার তো বিয়ে হয় নাই, তোমার কোলে সন্তান কোত্থেকে? এখন ওই মেয়ে নিজেকে বাঁচার জন্য বলছে, ওই পাহাড়ের চূড়ায় যে একজন, আপনারা যাকে আল্লাহর ওলি বলেন, জুরাইজ, ওই জুরাইজ এই সন্তানের জন্ম দিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন এলাকার মানুষ এতদিন তাকে আল্লাহর ওলি বলে শ্রদ্ধা করত, এখন বলছেন এই নাকি আল্লাহর ওলির চরিত্র, ওনাকে নিয়ে আসলেন। বলছেন আপনি জুরাইজ, আপনি কি করেছেন এটা? আপনাকে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি। এখন ওনার তো কোনো ডকুমেন্ট নাই, এখন ডকুমেন্ট পেশ করতে হবে। মেয়েটা বলতেছে এটা ওনার সন্তান।
জুরাইজের কোনো ডকুমেন্ট নাই। এরপর আল্লাহর দরবারে দুইটা হাত তুললেন, উনি বুঝে গিয়েছেন যে আমার আম্মা বদদুয়া করেছিলেন, এই বদদুয়ার কারণ এটা হচ্ছে। এরপরে উনি আল্লাহর দরবারে দোয়া করলেন এবং বলছেন জুরাইজ বলছে এটা আমার সন্তান না, বলছেন না এটা আপনার সন্তান। আপনার সন্তান, এটার প্রমাণ কি? বলে এই সন্তান যদি বলে, এই সন্তান যদি বলে আমি তার বাবা না, এই কথা বলতে দেরি মানুষ বলছে ঠিক আছে আপনি প্রমাণ করুন। তখন ওই আল্লাহর ওলি জুরাইজ তাকে ইশারা করেছেন। এটা বুখারী শরীফের ঘটনা। বুখারী শরীফের যে রিওয়ায়াতগুলো এসেছে এগুলো সহিহ, এগুলো মিথ্যা বলার কোনো সুযোগ। জুরাইজ বলছেন ইয়া বাবুস, হে সন্তান। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছেন ইয়া গুলাম, হে সন্তান তুমি বলো আমি কে, তোমার পরিচয় কি? মান আবুকা, তোমার বাবাকে বলো, তুমি বলো। কুলের শিশু কি কথা বলতে পারে? পৃথিবীতে তিনজন বাচ্চা, তিনজন শিশু কথা বলেছেন। তিনজন শিশুর মধ্যে একজন শিশু এই জুরাইজের এই আপনার এই সন্তান। তখন বলছেন ইয়া বাবুস, বলো তোমার কি পরিচয়? মান আবুকা, তোমার বাবাকে। তখন ওই কুলের শিশুর আওয়াজ খুলে গেছে, জবান খুলে গেছে। ওই শিশু বলছে যে আমার বাবা আপনি নয়, আমার বাবা হচ্ছে ওই ফুলানুর রাই, ওই একজন রাখাল। সে আমার সাথে, আমার আম্মার সাথে বেবিচার করেছে, আমার আম্মা তার সাথে ছিল, আমি তার সন্তান, আপনার সন্তান নই। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জবানটা খুলে দিয়েছেন কে? আল্লাহর ওলিদেরকে রক্ষা করেন কে? আল্লাহ। এখন আমার কথা এদিকে ছিল না, আমার কথা ছিল অন্য জায়গায়। এই ঘটনাটা আমি বললাম, এই ঘটনা অনেকে আল্লাহর ওলিদের ক্ষমতা মানতে চায় না। এটা বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস এবং 161 পৃষ্ঠার মধ্যে এই রিওয়ায়াত কানা আছে। তো জুরাইজ উনি কি আমার নবীর উম্মতের ওলি? এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মতের ওলি ছিলেন উনি। তো ঈসা আলাইহিস সালামের উম্মতের ওলি জুরাইজ, ওনার যদি এই শান হয়, কুলের বাচ্চা যদি কথা বলতে পারে, তো আমার নবীর যিনি ওলি, আমার নবীর উম্মতের যিনি ওলি, ওনার কি শান হবে? একটু আসেন। হযরত গরিব নওয়াজ, বান্দে নওয়াজ, আতে রাসূল মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন হুজুর আজমিরে, ওনার প্রধান খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। বলেন কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি হুজুর গরিব নওয়াজের আদেশে উনি দিল্লি গিয়েছেন। সুলতান ইলতুৎমিশ, অনেকে নাম শুনেছেন, সুলতান ইলতুৎমিশ। সুলতান ইলতুৎমিশ তখন দিল্লি শাসন করছিলেন। আর সুলতান ইলতুৎমিশের পীর হচ্ছেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো সুলতান ইলতুৎমিশের পাশে বসে রাখতেন ওনাকে। তো রাজদরবারের কিছু আর অন্য সৈন্যরা আছে না, মন্ত্রী আছেন, প্রজা আছেন, সৈন্যরা আছে। এখন ওরা সবাই চিন্তা করলো আমাদের বাদশা, আমাদের সুলতান আমাদের কোনো পরামর্শ গ্রহণ করছে না, এখন আমরা তো কোনো কিছু করতে পারতেছি না, আমরা যে কোনো প্রকারে হোক এই বখতিয়ার কাকিকে আমরা একটা অপবাদ দিয়ে এই রাজদরবার থেকে বের করে দিবে। এখন এরা চক্রান্ত করে একজন গর্ভবতী মহিলা, যে এখনো সন্তান প্রসব করে নাই, গর্ভবতী মহিলাকে ধরে নিয়ে আসলেন, তাকে টাকা দিয়েছেন, বলছে তুমি এভাবে এই সন্তানের বাবা বলবা, ওই বখতিয়ার কাকির কথা বলবা। এখন তাকে সাজিয়ে নিয়ে আসলেন। এখন রাজদরবারে উপস্থিত করা হলো। বলে হুজুর আপনি যার পরামর্শ চলেন, আপনার পীর সাহেব কি করেছেন জানেন? বলছে কি করেছে? বলছে এই মহিলাকে সে গর্ভবতী করেছেন। হুজুর বলি নাউজুবিল্লাহ। তখন সুলতান ইলতুৎমিশ, ওনার চোখ বড় বড় হয়ে গেল, এটা তো হতেই পারে না। এরপরে সুলতান ইলতুৎমিশের পাশে বসা ছিলেন হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। উনি বলছেন হায় আল্লাহ, আমি কোন বিপদে পড়ে গেলাম।
এখন আমাকে তো ফাঁসানোর জন্য এটা করা হচ্ছে। তখন উনি চুপ হয়ে গেলেন এবং উনার মাথাটা উনি ঝুঁকাই দিয়েছেন, মাথাটাকে একটু নিচু করে ফেলেছেন। তো উনি মাথা নিচু করেছেন, ওরা মনে করেছে হয়তো এই কাজের সাথে বখতিয়ার কাকি এই কাজের সাথে জড়িত। এখন রাজদরবার নিশ্চুপ হয়ে আছে, চুপচাপ বসে আছেন সবাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি তো মাথা ঝুঁকায় নাই, উনি মাথাটা নিচু করে ওনার পীর মুর্শিদ হযরতে, উনি তখন দিল্লি ছিলেন আর গরিব নওয়াজ ছিল আজমির শরীফে। মাঝখানে রাস্তার ব্যবধান ছিল 400 কিলোমিটার। 400 কিলোমিটার দূর থেকে উনি ওনার মাথাটা ঝুঁকাই দিয়েছেন আর কলপটা গরিব নওয়াজের দিকে করে দিয়েছেন। এখন না মোবাইল আছে, তখন কি মোবাইল ছিল? তখন তো মোবাইল ছিল না, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু মানুষের কাছে মোবাইল না থাকলেও আল্লাহর ওলিদের কাছে একটা বেলায়েতের পাওয়ার ছিল, কাশফ ছিল, যাকে কাশফ বলা হয়। ওই কাশফের মাধ্যমে আল্লাহর ওলিরা একে অপরের সাথে কথা বলতেন। হযরত বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনি মাথাটা ঝুঁকাই দিয়েছেন আর কলপটা হুজুর গরিব নওয়াজের দিকে করে দিয়েছেন এবং কাশফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হুজুর আমি তো বিপদে পড়ে গেছি, হুজুর বিপদে পড়ে গেছি। তখন হুজুর গরিব নওয়াজ বলছেন, তুমি চিন্তা করিও না, আমি চলে আসতেছি। এরপরে দেখা গেল হুজুর গরিব নওয়াজ উনার হাতে একটা চাকু ছিল, ছুরি ছিল, ওই ছুরিটা নিয়ে, লাঠিটা নিয়ে উনি ঘর থেকে বের হয়ে গেছেন। এরপর হুজুর গরিব নওয়াজ রাজদরবারে উপস্থিত হলেন। সবাই দেখে আশ্চর্য হয়ে গেলেন, এই মুহূর্তের মধ্যে গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান কোত্থেকে আসলো। এরপরে হুজুর গরিব নওয়াজ বলছেন, ওই মহিলাকে বলছেন, মহিলার সাথে কোনো কথা নাই। হুজুর গরিব নওয়াজের হাতে যে চাকুটা ছিল, যে অপবাদ উনার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিয়েছেন, যেই এই সন্তানের বাবা বলে যে তুহমত দিয়েছেন, যে অভিযোগ তুলেছেন, এখন হুজুর গরিব নওয়াজ বলছেন আমি কারো কাছ থেকে জিজ্ঞেস করব না। তখন হুজুর গরিব নওয়াজের কাছে যে চাকু ছিল, ওই চাকুটা ওই মহিলার পেটের সামনে ধরেছেন। জোরে বলেন। ওই মহিলার পেটের সামনে ধরেছেন এবং হুজুর গরিব নওয়াজ বলছেন, এই বাচ্চা তুমি তোমার মায়ের পেটে আছো, বলো তোমার পরিচয় কি, বলে দাও। এই কথা বলতে দেরি ওই মায়ের পেট থেকে ওই বাচ্চা বলছেন, আমার বাবা হুজুর বখতিয়ার কাকি নয়, আমার বাবা এই রাজদরবারের একজন কুচক্রী একজন মানুষ আছে, ওই কুচক্রী মানুষটা হচ্ছে আমার বাবা, এখানে কোন বখতিয়ার কাকির কোন দোষ নাই। এই কথা যখন বলে দিল, তখন সমস্ত রাজ দরবার সবার কপালের উপর চোখ উঠে গেছে এবং যারা কুচক্রি করেছেন ওনারা ধরা পড়ে গিয়েছে। আমি বলতে চেয়েছিলাম হুজুর গরিব নওয়াজ কোন মর্যাদার বলি। জুরাইজ যে ঘটনা ঘটিয়েছেন, এটা দুনিয়াতে জন্ম হয়েছে, দুনিয়াতে প্রসব করেছেন, দুনিয়াতে চলে এসেছে, মায়ের কোলে সন্তান চলে এসেছে, ওই সন্তানের মুখ দিয়ে কথা ফুটিয়েছেন জুরাইজ। উনি হচ্ছেন ঈসা আলাইহিস সালামের উম্মতের ওলি। আর হুজুর গরিব নওয়াজ উনি আমার নবীর উম্মতের ওলি, দয়াল নবীর উম্মতের ওলি। ওনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওই ক্ষমতা দিয়ে ওই সন্তান এখনো দুনিয়ার জমিনে আসে নাই, মায়ের পেট থেকে কথা বলাই দিয়েছে। তুমি গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, আতায়ে রাসূল, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, উনি একজন নয়, দুইজন নয়, 90 লক্ষ মুসলমান এই ভারতবর্ষের মধ্যে উপহার দিয়েছেন। আমরা সবাই ওনার কাছে ঋণী। আনা সাগরকে ইশারা দিয়েছেন, পুরো আনা সাগরের পানিকে লুঠার মধ্যে ভরে নিয়েছেন। বখতিয়ার কাকিকে বলেছেন আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে, একটু ওই আনা সাগরকে গিয়ে বলো। তখন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গিয়ে বললেন, ইয়া আনা তুঝে খ্বাজা ने बुलाया, ইয়া আনা তুঝে খ্বাজা ने बुलाया। এই কথা বলতে দেরি কিতাবের মধ্যে আমরা পেয়েছি, ওই বদনার মধ্যে, লুঠার মধ্যে ওই পুরো আনা সাগরের পানি তো ঢুকেছে। পানি তো নয় শুধু, সেই দিন ওই ভারতবর্ষের মধ্যে ডাবের, আপনার গাছের মধ্যে যে ডাব ছিল, ডাবের ভিতর যে পানি ছিল, ওই পানিও গরিব নওয়াজের আপনার লুঠার মধ্যে, মায়ের স্তনের দুধ গরিব নওয়াজের লুঠার মধ্যে, গরুর স্তনের দুধ গরিব নওয়াজের লুঠার মধ্যে, নয় ভারতবর্ষের মধ্যে সেদিন যত তরল পদার্থ ছিল, সমস্ত তরল পদার্থ আমাদের গরিব নওয়াজের লুঠার মধ্যে ঢুকে গিয়েছিল। এই কারামত দেখে সেদিন লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে।